আশুলিয়ায় ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমান সহ অন্যান্যদের হাইকোর্টের রায়ে খালাস ঘোষণা করায় আনন্দ র্যালি করেছে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। রবিবার বিকেলে সাবেক সাংসদ ডক্টর মোহাম্মদ সালাউদ্দিন বাবুর নির্দেশনায় ঢাকা জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর মণ্ডলের উদ্যোগে আনন্দ র্যালিতে এ সময় উপস্থিত ছিলেন আশুলিয়া থানা বিএনপির সহসভাপতি আমিনুল ইসলাম পিয়ার আলী, ধামসোনা ইউনিয়ন বিএনপির সহসভাপতি ইদ্রিস আলী ভুইয়া ও যুবদল নেতা দেলোয়ার হোসেন মিন্টু, স্বপন, শফিক সহ অসংখ্য নেতাকর্মীবৃন্দ। আনন্দ র্যালিটি আশুলিয়ার বলিভদ্র বাজার থেকে বাইপাইল সড়ক প্রদক্ষিণ করে ডিইপিজেডের আশুলিয়া রিপোর্টার্স ক্লাবের সামনে এসে শেষ হয়। এ সময় উপস্থিত নেতৃবৃন্দ বলেন, আমি আমার মূল্যবান বক্তব্য শেষ করছি। এখন আমাদের মাঝে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন ঢাকা জেলার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক যুব দলের নেত্রী জনাব জাহাঙ্গীর মণ্ডল। উপস্থিত আজকে বিজয় র্যালির সম্মানিত নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে জড়িত করে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে, সাবেক উপমন্ত্রী আব্দুল সালাম পিন্টু সহ সকল নেতৃবৃন্দকে আজকে বেকসুর খালাস দিয়েছে। আজকে আমরা এই খালাসে মিথ্যা মামলায় খালাস পেয়ে সকল নেতৃবৃন্দ আমরা খুশি হয়েছি। তাই আমরা আজকে বিজয় র্যালি করেছি। সকল নেতৃবৃন্দকে এই বলে আমি ধন্যবাদ জানাচ্ছি। সম্মানিত রাজপথের সৈনিকবৃন্দ, আমার সহযোদ্ধাগণ, আসসালামু আলাইকুম। সত্যের জয় সুনিশ্চিত। আজকে সেটা আবারও প্রমাণিত হলো। আমাদের একটি চেয়ারম্যান তারেক রহমানের উপর গ্রেনেড হামলা খোলা মনে বিচার করতে পারে, তাহলে শুধু আমাদের একটি চেয়ারম্যান কেন, বিএনপি প্রত্যেকটা নেতা কর্মী নিঃস্বার্থভাবে মুক্তি পাবে। মাসুদ রানা, বাংলা নিউজ 24, সাভার, ঢাকা।